কাজ করতে করতে। আচ্ছা ওকে, আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে প্রোফাইল ব্যাকলিং। আচ্ছা আজকে আমাদের অফ পেজের কাজ শেষ, ঠিক আছে? অফ পেজের ক্লাস শেষ, আমরা নেক্সট ক্লাস থেকে অন পেজ এসইওর ক্লাস করব। তো হুম। আজকে আমরা একটা স্টেপ পার করব অফ পেজের। শেষ। তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে প্রোফাইল ব্যাকলিং। এটা হচ্ছে কীরকম হয়, ধরো ফেসবুকে আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করি, নিজের নাম দেই, তারপরে ফেসবুকে একটা বায়ো দেই, তারপর ওইখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দেই। তো এরকমভাবে বিভিন্ন সাইট আছে যেখানে হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্রোফাইল এডিট করতে হয়। প্রোফাইল এডিট করার পর এই ইনফরমেশনগুলো দিতে হয়, যেমন নাম, ওইখানে একটা ডিসক্রিপশন থাকবে ওই প্রোফাইলটার উপরে, আর হচ্ছে একটা ওয়েবসাইট ইউআরএল থাকবে, আরেকটা থাকবে হচ্ছে প্রোফাইল পিকচার, ঠিক আছে? যেমন প্রোফাইল পিকচারটা এখানে ডাউনলোড করা আছে। এই হচ্ছে আমাদের প্রোফাইল পিকচার। ওকে, তো আমরা এখন কাজ শুরু করি। এই হচ্ছে আমাদের ওয়েবসাইট লিংক, ঠিক আছে? ফার্স্টে আমরা 2 নাম্বারটা দিয়ে শুরু করি। হ্যাঁ, এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে এখানে ট্যাম্প মেল দিয়ে কাজ করতে হয়। কারণ হচ্ছে এক একটা ক্লায়েন্টের জন্য আমাদের এক একটা প্রোফাইল ক্রিয়েট করতে হয়, বুঝতে পারছো? এই কারণে আমাদের ট্যাম্প মেল দেওয়া করতে হয়, কারণ আমরা যে আলাদা আলাদা ক্লায়েন্টের জন্য আলাদা আলাদা প্রোফাইল ক্রিয়েট করতে পারি। কারণ আমাদের কাছে তো অনেক জিমেল নাই যে আমরা জিমেল দিয়ে ক্রিয়েট করব, তাই না? তো এর জন্য একটা ব্রাউজার নেই, এখানে ট্যাম্প মেল লিখে সার্চ দেই। তাড়াতাড়ি আরে ভাই। এই হচ্ছে আমাদের ট্যাম্প মেল। তো এখন আমরা একটা ওয়েবসাইট নেই। এই এই এটা নেই আগে, এন্টার দেই। দেখো এই যে এরকম থাকবে, হ্যাঁ? এই যে এরকম কাজটা এরকম দেখা যাবে, যেমন এই যে হচ্ছে নাম, এই হচ্ছে প্রোফাইল, এই মানে পিকচার, এই হচ্ছে আমাদের ওয়েবসাইট ইউআরএল, আর এই হচ্ছে আমাদের ডিসক্রিপশন, ঠিক আছে? তো এরকম ভাবে বানাইতে হবে। তো জন্য আগে সাইন আপ করতে হবে আমাদের। সাইন আপে ক্লিক দাও। কি নেটের ঠাডা পড়ছে 2-3 দিন ধরে। আচ্ছা, তারপর এই যে দেখো এখানে এরকম টাকা চাইতে পারে, একদম নিচে চলে যাবে, এই যে এখানে ট্রাই ফর ফ্রি লেখা আছে, এখানে ক্লিক দেবে। তারপর এখানে এই যে যেভাবে বলছে, এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে পাসওয়ার্ড, এটা অবশ্যই একটা নোটপ্যাডে আমরা সুন্দর করে বানিয়ে নিব আগে, ঠিক আছে? এখানে আমরা একটু নিচে আসি, একটা ইমেল নেই আগে। ইমেলটা হচ্ছে আমাদের ট্যাম্প মেলটা। আরে কপি হয় নাকি? আচ্ছা, ইমেল তো এখান থেকেও কপি করা যাবে। এখানে আমরা একটা ইউজার নেম আর একটা পাসওয়ার্ড বানিয়ে নিব। ইউজার নেমটা একদম নামের সাথে মিলিয়ে রাখবো, হ্যাঁ? উত্তরা, ব্যাপার কি? লিঙ্ক সহ আসতেছে কেন? দাঁড়াও তো। উত্তরা ছোট হাতের হবে সব। আপনি তো উত্তরা ইনফোটেক্স দিচ্ছেন, না আমি কি দেবো ভাইয়া লিখতে? তুমি সাথে একটা কিছু লাগাই নিবা, নাম ঠিক থাকবে, ইউজার নেমের সাথে বিডি বা এক্স ওয়াই জেড কিছু একটা লাগাই নিও। আমি বিডি লাগাই আচ্ছা। নিলাম, তুমি এক্স ওয়াই জেড কিছু একটা লাগাই নিও। আচ্ছা আমি বিডি লাগাইলাম না, বিডি তুমি লাগাই টেস্ট করো, হ্যাঁ? বিডিটা আচ্ছা। কাইটা দিলাম। বুঝলাম না অটোমেটিক কেন হয়ে যায়। কালারটা এইটা এইটা আছে কেন অটোমেটিক?
ইউজার নেমটা কপি করি, ডাবল ক্লিক, স্পেস পড়ে গেছে নাকি, বাড়তি আসতেছে কেন? আচ্ছা যাক, এখানে হচ্ছে ইমেলটা, ফার্স্টে এই যে ইমেলে এখানে ক্লিক করব, কপি করে এখানে ইমেলটা দিব, তারপর এখানে ফার্স্ট নেম, নেম দেওয়া আছে এখানে, ঠিক আছে। তারপর এখানে হবে ইউজার নেমটা, এই যে ইস্যু ইউজার নেম, ইউজার নেমটা এখান থেকে বসাই। তারপর এখানে হবে হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা, পাসওয়ার্ডটা কপি পেস্ট করতে পারো। আচ্ছা দেখো এখানে দেখো এইটা অলরেডি ইউজ করা, এই কারণে আমাদের কিছু আমি এক্স লাগাই দিলাম, ঠিক আছে। তারপর এখানে টিক মার্ক দিয়ে সাইন আপে ক্লিক করো। আচ্ছা এই আই এম নট এ রোবটে ক্লিক দিতে হবে। তারপরে মোটরসাইকেলগুলো সিলেক্ট করতে বলছে, সিলেক্ট করে ভেরিফাই, তারপরে সাইন আপ। আচ্ছা এইখানে আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে কি কিছু কিছু সাইট আছে যেগুলো অনেক হাই কোয়ালিটি সাইট, ওইগুলাতে ট্যাম্প মেল দিয়ে অ্যাকাউন্ট হয় না, ঠিক আছে। ট্যাম্প মেল দিয়ে হয় না, সেইগুলাতে কি করবা, তো তো অনেক যেমন আমি অনেক মেল ক্রিয়েট করে রাখি এইসব মাঝে মাঝে সমস্যা হইলে কাজ করার জন্য। তো ওইগুলাকে যে কোনো একটা মেল দিয়ে জাস্ট প্র্যাকটিস করার জন্য আপাতত করো, যখন অরিজিনাল কাজ আসবে তখন মেল ক্রিয়েট করে নিলেই হবে। যেমন এইটা হচ্ছে এই দিয়ে হইতেছে না, ঠিক আছে, এইটা আমাদের সমস্যা করতেছে। সাইন আপ উইথ গুগল দিয়ে দেখি, পরে এডিট করে দিব ভিতরে যায়। এটা অনেক মানে হাই কোয়ালিটি সাইট, এইখানে হচ্ছে ট্যাম্প মেল ডিটেক্ট করে ফেলায় আর কি। হয়ে গেছে। তো এইখানে ইউজার নেমটা দেই, এক্স লাগাই দেই, টিক দিয়ে সাইন আপ ক্লিক করি, তো অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন কি করবা, প্রত্যেকটাতে অ্যাকাউন্ট হওয়ার পর দেখবা এখানে এই যে পিকচার দেখতেছো না, আচ্ছা এখানে একটা কিছু সিলেক্ট করে দিতে হবে, আমরা পাবলিশিং সিলেক্ট করে দিলাম, তারপরে ক্লোজ। এই যে এখানে ইমেজ থাকবে, ঠিক আছে, ইমেজে ক্লিক করবা, অথবা ইমেজের উপর প্রোফাইল। মাউসটা রাখলে দেখবা এখানে সেটিং, অ্যাকাউন্ট সেটিং, পাবলিক প্রোফাইল বা প্রোফাইল এডিট এরকম লেখা থাকবে। ওটার উপর ক্লিক করলে দেখবা এডিটের অপশন পাবা। এই যে দেখো এই যে এখানে এডিট প্রোফাইল কই আছে, ওইটা খুঁজে বের করবা, এডিট প্রোফাইলে যাও, তারপরে এখানে তুমি সবকিছু বসানোর অপশন পাবা। দাঁড়াও, এই যে দেখো এখানে এই যে ডিসপ্লে নেম, ডিসপ্লে নেমটা আমরা চেঞ্জ করে দেই, তোরা ইনফোটেক। তারপর হচ্ছে সিটি, যেমন হচ্ছে তোমার এটা হচ্ছে বাংলাদেশের কাজ, এটা আর কি তুমি অনুমান করে দিয়ে দিলেই হবে, এটা একটা ক্লায়েন্ট কিন্তু দিয়ে দিবে না, হ্যাঁ। ক্লায়েন্ট কোন দেশের এটা অনুমান করে যা দিয়ে দিবা, যেমন আমার কাজটা হচ্ছে বাংলাদেশের, তো আমি বাংলাদেশটা দিয়ে দিলাম। এই যে এখানে ওয়েবসাইট, ওয়েবসাইটের জায়গায় এই যে ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দিবা। তারপর এই অ্যাবাউটের জায়গায় এই যে ডিসক্রিপশনটা, আর কিচ্ছু লাগবে না, এগুলা কিচ্ছু দেওয়ার দরকার নাই। এইখানে এই যে ফার্স্ট নেম লাস্ট নেমের জায়গায় শুধু একটু চেঞ্জ করে দাও, তোরা ফুডটেক, ওকে। তারপর এখানে সেভ চেঞ্জ দিয়ে দাও। আচ্ছা আমাদের প্রোফাইল পিকচারটা অ্যাড করা হয় নাই, যাই হোক সেভ নিয়ে নিছে। এই যে এখানে চেঞ্জ পিকচারের অপশন, এখানে ক্লিক করলে প্রোফাইল পিকচার আপলোডের অপশন আসবে। তারপর আমরা এখানে ডাবল ক্লিক করে দিই পিকচারটার উপরে, দেখো এটা এখানে অ্যাড হয়ে গেছে। তো এখানে সেভ চেঞ্জ দিয়ে দিই আরেকবার, তো সেভ চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এই আইকনের উপরে এসে যে পাবলিক প্রোফাইলে ক্লিক করলে এখানে এই যে যে এই দেখো সব কিছু অ্যাড হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আমাদের লাইভ লিঙ্ক উপরেরটা, যখন দেখবা প্রোফাইলে এরকম সব দেখা যাইতেছে তখন এই উপরেরটা হবে লাইভ লিঙ্ক। ক্লিক করো, ওকে। দাঁড়াও এখান থেকে ডুপ্লিকেট করা যায় কিভাবে, আচ্ছা হ্যাঁ। এটাতে ঘর কার বেশি আছে নাকি?
এক দুই তিন চার এই পাঁচ ঘরটা কাটা যাবে, স্ক্রিনশট লিংক দরকার নেই, এই পর্যন্তই কমেন্ট থাকবে। দিয়ে। আচ্ছা এবার ডিএ কি? ডিএ মানে হচ্ছে ডোমেন অথরিটি। প্রত্যেকটা ওয়েবসাইটের একটা ডিএ থাকে, ডিএটা বের করে কিভাবে আজকে তোমার আমি দেখায় দেই। এটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা নিতে হয়, ঠিক আছে? যে হুম যারা এটা কাজ করলো, এটা লিঙ্কটা নিয়ে এই যে এখানে সার্চ দিতে হয় ডিএ চেকার। ডিএ মানে হচ্ছে ডোমেন অথরিটি, যে ওয়েবসাইটের ডিএ যত ভালো থাকবে ওই হুম ওয়েবসাইটটাকে অত ভালো বইলা মানা হয়, ঠিক আছে? তো এই কারণে আমরা সাইডে ডিএ দিয়ে দেই, যাতে ক্লায়েন্ট দেখতে পারে যে আমরা ভালো ভালো ডিএ সাইটগুলোতে কাজ করছি, এতে ক্লায়েন্ট খুশি হয়, ঠিক আছে? এই যে এখানে এই যে দেখছো কি লেখা সার্চ দিছিলাম, ডিএ চেকার, তারপরে ডিএ। ফার্স্ট ওয়েবসাইটে গেছি, তারপরে এই যে এরকম এন্টার ইউআরএল আসবে, এখানে তুমি লিঙ্কটা পেস্ট করে আই এম নট এ রোবটে ক্লিক করে দিবা। তাই প্রথমবার হয়তো বা তোমার কাছে একটু ভেরিফাই চাইতে পারে, সিলেক্ট করতে বলবে, তখন এই চেক অথরিটিতে ক্লিক করলে এই যে এখানে এই যে দেখো যে মজ ডোমেন অথরিটি যেটা দেখাইতেছে না, এটা হচ্ছে ডিএ, যে 94। এখন জি। আগে কত ছিল, হ্যাঁ 94, যে ঠিক আছে, না 95 ছিল আগে, এখন দেখি কমে গেছে আরো এক। আচ্ছা যাক, তারপরে আমরা এই যে 5 নাম্বারটা দেখি, এইগুলো আবার ট্যাম্প মেল দিয়ে হয়ে যাবে, ঠিক আছে? দুই একটা আছে যেগুলাতে ট্যাম্প মেল দিয়ে হইতে চায় না, ওইগুলাতে একটু কষ্ট করে যে কোনো একটা মেল দিয়ে প্র্যাকটিস করো। এই যে দেখো, এইটার ভিতরে এই যে ডিসক্রিপশন, এখানে এই যে ওয়েবসাইট লিংক, এই হচ্ছে কান্ট্রি, এই হচ্ছে বুঝতে নাম, এই পারছি। হচ্ছে প্রোফাইল পিকচার। এটা কি করবা, এটা তো সাইন আপের অপশন নাই, তো সাইন ইনে ক্লিক করবা, তাহলে সাইন আপের অপশন চলে আসবে। এই যে এখানে ইমেল অ্যাড্রেস চাইছে, এখান থেকে ট্যাম্প মেলটা নাও, এখানে ইমেলটা দিয়ে কন্টিনিউ করো, তারপর এখানে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা দেই, পাসওয়ার্ডটা দিয়ে আই এম নট এ রোবটটা ক্লিক করো, এখানে মোটরসাইকেল সিলেক্ট করতে বলছে, করলাম, ভেরিফাই দিলাম, এখন কন্টিনিউ। দেখো এই যে ফার্স্ট নেম লাস্ট নেম চাইবে, এখানে নাম দেওয়া আছে, ঠিক আছে? তো এখান থেকে নামটা দিয়ে দাও, তারপর এখানে এই যে টিক দিবা, তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট। তারপর এখানে বলছে অলমোস্ট ডান, চেক ইউর ইমেল, কনফার্ম ইউর অ্যাকাউন্ট, মানে ট্যাম্প মেইলে একটা ইমেল যাবে, এখানে এই যে আসছে, এখানে এই ইমেলটা রাইট বাটন ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাবে করবা, তারপর হচ্ছে এখানে এই যে এখানে কনফার্ম ভেরিফাই মাই ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করলে অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। এটা গাইটা তো এটা লাগবে না, কি হলো, রিসেন্ট, রিসেন্ট কেন করলাম তো, দিস ইমেল অ্যাড্রেস ইজ অলরেডি কনফার্ম। আচ্ছা দুইবার চাপ দিছি এই কারণে এটা লেখা আছে। এখন এই হোমে বাটনে ক্লিক দাও, তোমার যদি এরকম হয় এই হোম বাটনে ক্লিক দিবা, দেওয়ার পর এই যে এখানে দেখবা যে একটা আইকন আসবে, দাঁড়াও আসুক, লোডিং নিতেছে, এই যে এখানে এরকম আইকন আসবে, এই আইকনে গেলে ইউর প্রোফাইল লেখা দেখবা, দাঁড়াও একটু লোডিং নিতেছে তো ক্লিয়ার দেখা যাইতেছে না, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে তো দেখলে বুঝতে পারবা যে অ্যাকাউন্ট হইছে। তখন এই যে এরকম আইকন আসবে প্রোফাইলের মতো, এখানে ক্লিক করলে এই যে ইউর প্রোফাইল লেখা দেখবা, ইউর প্রোফাইলে গেলে দেখো এডিটের অপশন পাবা, মানে সবগুলাই মোটামুটি এরকমই, মানে প্রোফাইলটা এডিট করে ডিটেলসটা বসাইতে হয়, এই যে এডিট প্রোফাইল, ঠিক আছে? এখানে ক্লিক দাও, তারপর হচ্ছে যে জিনিসগুলো আমাদের দরকার, যে এই যে এখানে এডিট প্রোফাইল পিকচার, এখানে ক্লিক দাও, প্রোফাইল পিকচারটা আগে দিয়ে আমরা এখানে চেঞ্জে ক্লিক দাও,
এই যে এখানে চুজ ফাইলে ক্লিক দাও, তারপর প্রোফাইল পিকচারটার উপর ডাবল ক্লিক দাও, এটা এখানে এই যে আপলোড হয়ে যাবে, যে লোডিং নিতেছে, এখানে ক্লোজে দিয়ে দাও, এই যে এখানে আপলোড হয়ে গেছে, ঠিক আছে। তারপর এই যে আবার এখানে আমরা একটু বেশি ইখে চলে আসছি, ঠিক আছে, পিকচারে চলে আসছি, আমরা একটু ব্যাকে যাব, আবার ইউর প্রোফাইলে যাব, পিকচারটা লাস্টে দেওয়া লাগে তো আমরা একটু আগে দিয়ে ফেলাইছি, যাই হোক। এখন এডিট প্রোফাইলে যাও, এখানে যতটুক দরকার, যেমন এই যে কান্ট্রিটা সিলেক্ট করো, কোন দেশে, বাংলাদেশ, এখানে সিটিটা ঢাকা দিয়ে দাও, এটা আবার প্রোফাইলে শো করবে। এই যে এখানে হচ্ছে আমাদের দেখো আলাদা করে ওয়েবসাইট ইউআরএল এর নাম লেখা নাই, এই যে ইউআরএল লেখা আছে এইখানেই তোমার মানে কাজটা করতে হবে। কি করবা, এখানে হচ্ছে ইউআরএলটা কপি করবা, এখানে দাও, তারপর এখানে একটা নাম লেখা দাও, ধরো এই লিংকটাই আবার দিয়ে দাও, ঠিক আছে। তারপর এখানে হচ্ছে এই যে বায়োতে হবে হচ্ছে আমাদের ডিসক্রিপশনটা, বায়ো, অ্যাবাউট, প্রোফাইল, ডিসক্রিপশন সব একই জিনিস দেওয়ার পরে জাস্ট এখানে একদম নিচে যায় সেভ দিয়ে দাও, আর কিছু দেওয়ার দরকার নেই। সেভ দেওয়ার পরে এই যে দেখো এখানে সব শো করবে, এই যে নাম, প্রোফাইল পিকচার, এই যে ওয়েবসাইট ইউআরএল, এই যে বায়ো, তার মানে আমার লাইভ লিংক এটা। কপি করো, ওকে। কপি করে যা বসাই দাও, ধরো এটার হুম, একটা মেক কপি করি আমি, কপি আর করতে হবে না ভাইয়া, থাক। থাক না, ঠিক আছে। আমি তো ইচ্ছা করবোই আবার, আবার আপনার পাও করতে হবে। আহ, সবগুলা মোটামুটি এরকমই আসলে। এই যে মিডিয়ামে কাজ করছো না, মিডিয়ামে তো অনেক কাজ করছো, ওয়েব টু জি, কোয়ালিটিতে করছো, মিডিয়াম। কোয়ারাতে করছো, এগুলা সবগুলাতে এরকম অপশন আছে। যেমন আমি একটা দেখায় দেই, মিডিয়ামটাই দেখায় দেই, যদি মিডিয়ামে কোথায় গেলে পাবা, দেখো এই যে এখানে যেন প্রোফাইল পিকচারের উপর ক্লিক করলেই হবে, প্রোফাইল পিকচারের উপর ক্লিক করলে এখানে দেখবা, দাঁড়াও লোডিং নিতেছে, আসুক। এই যে দেখো এই আইকনে ক্লিক করলে যে প্রোফাইল লেখা যাবে, প্রোফাইলে গেলে এডিটের অপশন পাওয়া যাবে, এই যে দেখো এডিট প্রোফাইল, এডিট প্রোফাইলে গেলে এই যে সব কিছু দেওয়ার অপশন আছে, এই যে শর্ট বায়োর এখানে হবে হচ্ছে তোমার বায়ো, এই যে নাম তো এখানে আছেই, তারপরে এই যে এখানে আবার পাবলিশিং এ যায় দেখি তো, উম, এই যে এইখানে ক্লিক করতে হবে, এই যে প্রোফাইল ইনফরমেশন, এই যে ব্যাপার কি অ্যাবাউট দিস পেজ, এটার ভিতরে তো অপশন থাকার কথা, দাঁড়াও তো। ও আচ্ছা হ্যাঁ, এই অ্যাবাউট পেজের ভিতরে থাকে, এই যে অ্যাবাউট এর ভিতরে দেখবা অনেক জায়গায় আছে না, অনেক জায়গায় তুমি এই যে ওয়েবসাইট ইউআরএল দেওয়ার অপশন পাবা না, ওইখানে কি করবা, ওইখানে দেখবা যে এই যে অ্যাবাউট বা ডিসক্রিপশনের অপশন আছে না, ওইখানে কি করবা, ওইখানে একদম একদম পুরা ওয়েবসাইট ইউআরএল সহ মানে এইখানে পেস্ট করে দিবা, হয়ে গেল। এই যে বায়ো, শর্ট বায়োর ভিতরে যদি এটা বেশি বড় আর হয়ে গেছে, স্পেস দিতে হবে। বেশি বড় হয়ে গেলে জাস্ট এখান থেকে কোনো জায়গা থেকে একটু ছোট করে দিতে হবে। কতটুকু কাটবো এখানে, ওই ডিজিটাল থেকে বাংলাদেশ। দেখি দাঁড়াও ঠিক আছে। ও আচ্ছা সরি, এইখানে প্রোফাইলে আসার পর এই যে অ্যাবাউট এর অপশন আছে, প্রোফাইলে যখন যাবা এখানে অবশ্যই এটা হইছে সেট, এই যে লিংক হইছে, তারপরও দেখবা এই যে অ্যাবাউট আছে, অ্যাবাউট এর এখানে দেখবা নিচে এডিটের অপশন আছে,
এইখানে হচ্ছে পুরাটা ওইটা দিয়ে দিতে হয়, ঠিক আছে? যে সবকিছুর অপশন আছে এখানে, এই যে এইখানে হচ্ছে ওইটা পেস্ট করতে হয়। যাই হোক, আমি যেভাবে করছি ওইভাবে করলেও হবে। এই যে এইখানে ওইভাবেও দেখো লিঙ্কটা হয়ে যায়। আমাদের মেইন ফোকাস থাকবে হচ্ছে ওয়েবসাইট লিঙ্কটা আসলে যে শো করে কিনা ওইটা। অনেক জায়গায় অ্যাবাউট নিবেও না, সমস্যা নাই, ওয়েবসাইট লিঙ্কটা যাতে থাকে, ঠিক আছে? আচ্ছা। আর দেখাইতে হবে? না আর লাগবে না, সব সব তো একই। এরকমই, সব এরকমই, হয়তো বা একটু দুই একটার অপশন একটু খুঁজে বের করতে একটু সময় লাগতে পারে, কিন্তু সব এরকমই সেম।